হাসিনার মতো কি শেখ মুজিব ছিলেন ক্ষমতালোভী? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব জাতি যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তেমনি তার শাসনামল নিয়ে এক গভীর বিতর্ক রয়েছে, বিশেষ করে নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে। তার ক্ষমতাকালীন সময় যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা প্রশ্ন তোলে। তিনি কি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করতেন, নাকি ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করাই ছিল মূল লক্ষ্য? 1973 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় 98% আসন জয় করে। বিরোধী দলের জন্য কার্যত কোনো রাজনৈতিক পরিসর রাখা হয়নি। এই জয় অনেকটাই ছিল প্রশাসনিক প্রভাব, বিরোধী মত দমন এবং মিডিয়া নিয়ন্ত্রণের ফল। এরপর 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেন শেখ মুজিব। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করা হয়, যেখানে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয় তার হাতে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ একটি মামলার শুনানিতে বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করেন এবং ক্ষমতার যে লোভ এটা ভয়ানক মন্তব্য করে নিজস্ব দেশের নির্বাচনী সংস্কৃতির প্রতি তার গভীর আস্থা প্রকাশ করেননি। আদালতের রিমান্ড শুনানিতে আউয়াল বলেন, ডামি নির্বাচন করেছি, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, ক্ষমতার যে লোভ এটা ভয়ানক। এছাড়া 1973 সালের নির্বাচনে শেখ মুজিবের রাশ নাকি চলছিল এবং বাংলাদেশে কোনো নির্বাচন বিতর্কিত হয়নি। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। আওয়ালের কথায় 1000 বছরেও বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। সেই সময় ভোট কেন্দ্রে অস্বাভাবিক টাকার লেনদেনের বাজার ছিল এবং রাতের ভোটে তিনি নিজে উপস্থিত ছিলেন না, কারণ আমি গভীর নিদ্রায় নিমগ্ন। এই মন্তব্যগুলো সামাজিক ও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু হাবিবুল আউয়াল নিজে নির্বাচন কমিশনের শীর্ষ দায়িত্বে ছিলেন। তার এই অভিযোগ রাজনৈতিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়কে আবারও খোলাখুলিভাবে আলোচনায় নিয়ে আসছে। এতে প্রাসঙ্গিক দৃশ্যের সৃষ্টি হয়েছে, মুকুটেরা উন্মোচিত হচ্ছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে 73-এর সেই প্রথম নির্বাচন, যা নিয়ে আজও বিতর্ক বিদ্যমান। এটি এখন দেশের সামগ্রিক নির্বাচনী সংস্কৃতি ও ক্ষমতা চক্রকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে।